ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বড় প্রাচীনতম সোনামুড়া দারুল উলুম রাঙ্গামাটিয়া মাদ্রাসার ওয়াজ দুয়ারু মাহফিল অনুষ্ঠিত হবে আগামী 11 জানুয়ারি। ৭৭তম এই ওয়াজ দুয়ারু মাহফিলকে কেন্দ্র করে সার্বিক পরিস্থিতি তুলে ধরেন ওয়াজ দুয়ার মাহফিলের সভাপতি তথা ত্রিপুরা রাজ্যের জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি মুফতি তৈবুর রহমান সাহেব। আসবেন আওলাদে রসুল হজরত মাওলানা সৈয়দ আজহর মদনী সাহেব। এছাড়া উক্ত ওয়াজ দুয়ারু মাহফিলে তাশরিফ আনিবেন পশ্চিমবঙ্গ ও আসাম রাজ্যের বিভিন্ন মাওলানাগণ। নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে প্রস্তুতি কেমন সবকিছুই বিস্তারিতভাবে তুলে ধরেন সভাপতি মুফতি তৈবুর রহমান সাহেব। হাজার হাজার লোকের সমাগম হয় এই ওয়াজ দুয়ার ও মাহফিলে, যার ফলে অনেক আগে থেকেই মাহফিল কমিটির সদস্যরা যাতে কোনো কিছুতে ঘাটতি না থাকে আগে থেকে সবকিছু ব্যবস্থাপনা করে রেখেছেন। তবে এবছর এই ওয়াজ দুয়ার ও মাহফিলের উল্লেখযোগ্য কয়েকটি বৈশিষ্ট্য তুলে ধরেন সভাপতি। এর মধ্যে তিনি 10টি বৈশিষ্ট্য খুব সুন্দরভাবে একেবারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ক্যামেরার সামনে তুলে ধরেন। এক কথায় সোনামুড়া দারুল উলুম রাঙ্গামাটিয়া মাদ্রাসার ওয়াজ দুয়ার ও মাহফিল মুসল্লিদের উপস্থিতি এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হবে, সেটা কিন্তু আর বলার অপেক্ষাই রাখে না। আগামী 11 জানুয়ারি রবিবার দিবারাত্র দারুল সোনামুড়া রাঙ্গামাটিয়া ৭৭তম আজিমুসান ওয়াজ ও দুয়ার মাহফিল সভাপতি মুফতি তৈবুর রহমান সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। উক্ত মাহফিলে আওলাদে রসুল হযরত মাওলানা সৈয়দ আজহর মদনী সাহেব সহ পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার বিশিষ্ট উলামায়ে কেরামগণ তাশরিফ আনিবেন। এই বছর ওয়াজ মাহফিলের উল্লেখযোগ্য কয়েকটি বৈশিষ্ট্য হলো, গত 2024-এর 1 এপ্রিল থেকে 2025-এর 31 মার্চ পর্যন্ত মাদ্রাসার লোকাল কমিটি তারপর চার্টার অ্যাকাউন্ট দ্বারা অডিট করা আয়ের হিসাব পেশ করা হবে। 2 নম্বরে সালে হাফতম দ্বাদশ শ্রেণী থেকে উত্তীর্ণ 12 জন ছাত্রদের সম্মাননা দিয়ে বিদায় দেওয়া হবে হিফজের ছাত্রসহ। 3 নম্বর দারুল সোনামুড়া রাঙ্গামাটিয়ার সহযোগিতায় জমিয়ত, রাবেতা, মাদ্রাসা বোর্ড, বক্তব্য বিভাগ ও খানকার কাজকর্ম ব্যাপারে কিছু আলোকপাত করা হবে। 4 নম্বর মদ তথা নিশাদ্রব্য পান করা, বেবিচার, ঘুষ, প্রতারণা তা অবৈধ উপার্জন, সমাজ থেকে কুসংস্কার দূর করে আদর্শ সুন্নত অনুযায়ী সমাজ গঠনের ব্যাপারে উৎসাহিত করা হবে। 5 ইসলামী শিক্ষার আদর্শ অনুযায়ী হিন্দু, মুসলিম তথা সকল সম্প্রদায়ের সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি ও মিলাপ্রীতির ব্যাপারে অনুপ্রাণিত করা হবে। 6 মক্তব শিক্ষা তথা ইসলামী প্রাথমিক শিক্ষা ব্যাপারে গুরুত্ব দেওয়া হবে। 7 দারুল সোনামুড়া রাঙ্গামাটিয়ার শিক্ষকদের ফ্যামিলি কোয়ার্টার নির্মাণ ব্যাপারে ধর্মপ্রাণ ভাই বোনদের আরও বেশি সহযোগিতার কথা বলা হবে। 5 বিশ্ববিখ্যাত ইসলামী ইউনিভার্সিটি দারুল দেওবন্দের আদর্শ, অনুমোদন ও কারিকুলাম অনুযায়ী ওই মাদ্রাসা পরিচালনা করা ও তার প্রয়োজনীয়তার ব্যাপারে গুরুত্বারোপ করা হবে। 9 দারুল সোনামুড়া রাঙ্গামাটিয়া কর্তৃক মক্তব শিক্ষা ও শিক্ষার পদ্ধতি, ওই মাদ্রাসার প্রয়োজনীয়তা এবং ভারতের স্বাধীনতা আন্দোলনে জমিয়তের ভূমিকা নিয়ে 4টি বই লেখা হয়েছে, এই ব্যাপারে আলোচনা করা হবে। 10 দেশ বিরোধী, ধর্মবিরোধী, সামুদায়িক সম্প্রীতি বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে নিন্দা জানানো হবে। দেখতেছেন বর্তমানে দেশ বিরোধী, ধর্মবিরোধী, সামুদায়িক নষ্টের বিরুদ্ধে অনেক চলছে, এগুলোর বিরুদ্ধে আমরা নিন্দা জানানো হবে। এটাই আমাদের 11 তারিখ মানে কালকের ভোর আগামী রবিবারের ওয়াজের এই 10টি বিষয় আলোচনা হবে। আমাদের আওলাদে রসুল ছাড়া কোনো বক্তার নাম বলা হয় না। পশ্চিমবঙ্গ থেকে 60 জন আসতেছেন, আসাম থেকে 1 জন, ত্রিপুরা অনেকজন। আরম্ভ হইব 10টা থেকে নিয়ে সমস্ত রাত মাহফিল হবে ইনশাল্লাহ। আমাদের গ্রামের হিন্দুরা খুব ভালো, ওরা কোনো বাধা দেয় না, সমস্ত রাত মাহফিল চলে। আমাদের একেবারে গ্রামের সম্প্রীতি আছে, যেন সমস্ত রাত মাহফিল চলে। এই আমাদের বার্তা যে আগামী রবিবারের ওয়াজও যাতে সবাই আসে, দোয়া হবে, এখানে দোয়া কবুল হয়। যাচ্ছেন এত বড় সোর, যেখানে সরকারে পারছেন না এটারে সোর দিয়েছেন, কিন্তু মদনী সাহেব হুজুরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ করে সোর দিতে পারছেন। এটাই আমাদের আজকের প্রচার।